আজ শুভ নববর্ষ। আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আর মন্দিরে চলে এলাম ঠাকুরের একটু নমস্কার করব বলে। যেহেতু বৈশাখ মাস এখানে বসুধারা বাঁধা হয়, তো আমাদের এখানে 1 মাস ব্যাপী এই তুলসী গাছেতে বসুধারার মাধ্যমে জল দেওয়া হবে। তো বৈশাখ মাসে সাধারণত এই বসুধারাটা বাঁধা হয়, তার কারণ হচ্ছে বৈশাখ মাসে সূর্যের তাপ প্রচণ্ড বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দর্শনে সব পাপ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তাই চলে এলাম সমস্ত মন্দিরে মন্দিরে তুলসী গাছে, আর যেখানে যেখানে আমার আছে সব জল দিয়ে দিলাম। এখানে জল দিলাম, আমাদের মহান্তর মন্দির আছে সেখানেও যাব জল দিতে। আর দিতে দিতে একটাই মন্ত্র বলি আমরা, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। এই মন্ত্রটা 3 বার বলে আমরা জল দিই। স্নান সেরে আগে সূর্য দেবতাকে প্রণাম করে তারপরেই তুলসী গাছে জল দেওয়া হয়। তো সমস্ত মন্দিরে গিয়ে দিয়ে দেবো। আমাদের অনেকগুলো যেহেতু তুলসী মন্দির, সেই জন্য প্রত্যেকটা মন্দিরে এই 1 মাস ব্যাপী আমরা এই বসুধারার মাধ্যমে জলটা দেব। অনেকেই হয়তো এটা করে থাকেন, তবে বেশিরভাগ গ্রামের দিকে এটা প্রচলন আছে। শহরের মানুষরা হয়তো অনেক কিছুই জানেন না, কিন্তু আমরা এগুলো খুব মানি। তো আজকে নববর্ষ, সেই জন্য আজকে থেকে জল ঢালা শুরু হলো। এটা 1 মাস ব্যাপী চলবে। আর এইটা আমাদের দোল মন্দির, আপনারা তো আগে দেখেছেন। এখানেও 2টো তুলসী গাছ বসানো আছে, সেখানেও একটু জল দিয়ে দিলাম। আপনারাও যখন তুলসী গাছে জল দেবেন অবশ্যই এই মন্ত্রটা বলবেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। সমস্ত মন্দিরে আমার জল দেওয়া হয়ে গেল। এবারে চলে যাব আমার মা বাবার স্মৃতি মন্দিরে, সেখানেই আমি এবারে জল দেব। সেখানেও তো তুলসী গাছ বসানো আছে, তো চলে যাই সেখানে। আর ওখানে একটু জল দিয়ে প্রণাম করে, আমার শ্বশুর শাশুড়ি হন তো মা বাবাই হয়, তো ওখানে প্রণাম সেরে চলে যাব বাড়িতে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।